যাদের বাচ্চা হয় না তাদের নাকি আপনি বাচ্চা দেন। তাই আপনার কাছে এসে আমি ধন্য হয়েছি। শোন, তোর তো বয়স অনেক বেশি, তোর পিছনে আমার অনেক কষ্ট করতে হইব, সমস্যা নাই। বুঝলাম তো বাবা, এখন কি আমি কাপড় খুলবো, বোরকা খুলবো? কি রে? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। নাম রাজিয়া, বয়স 30, বিয়ে হয়েছে 12 বছর হইল, কিন্তু কোনো বাচ্চা হয় নাই। স্বামী বিদেশে থাকে, বছরে 2-1 বার আসে। তোর বাচ্চা দরকার তাই না? হ্যাঁ বাবা। কোনো সমস্যা নেই, তুই যে উদ্দেশ্যে আইসোস তোর উদ্দেশ্যটা পূরণ হইব, কিন্তু আমি তোরে যা যা করতে বলবো তোরে তাই তাই করতে হবে। এখন তোর লাগে যা যা হইব, এইখানে এইসব কথা তোর স্বামী, পরিবার, আত্মীয় স্বজন কাউরে কিন্তু জানা যাবে না। তুই যদি ভুলে জানাস তাহলে কিন্তু ওষুধ কাজ করব না। এখন তুই আমারে ক, তোর কি বাচ্চা দরকার না দরকার না? জি বাবা, আমার বাচ্চা দরকার। যা, আমি তোরে যা যা করতে কমো, যেমনি যেমনি করতে কমো, তোরে কিন্তু তাই তাই করতে হইব। জি বাবা। চোখ বন্ধ কর, শাড়িটা খোল, আধা ঘন্টার মধ্যে সব কাজ শেষ করে ফেলো। শোন, প্রথম ডোজটা দিয়ে দিলাম, প্রথম ডোজটা যদি কাজ না হয় দ্বিতীয় মাসে দ্বিতীয় ডোজটা দিব, সেটা যদি কাজ না করে তৃতীয় মাসে আরেকটা ডোজ দিব, সেটাও যদি কাজ না করে তাইলে তোর টাকা ফেরত। ঠিক আছে? এখন তাহলে যা 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 হয়েছে একবারে চুপচাপ, তোর তো সন্তান দরকার, বুঝতে পারছিস? হ্যাঁ বাবা। যা। আচ্ছা ঠিক আছে। নাম কি? নাম বকুল। পোলা নামাইয়া? দেখে বোঝেন না ছেলে নামে? বুঝবো কেমনে, বোরকা পরে আইছেন। বকুল নাম তো ছেলেদেরও আছে মেয়েদেরও আছে। আচ্ছা, পরে বুঝেন না, এখন বলেন কি করতে হবে? নাম তো পাইলাম, বয়স কত? 40 বছর। ঠিক আছে, আপনি বসেন, আমি বাবার কাছে জিজ্ঞেস করছি। হ্যালো বাবা, আরেকজন আসে কেন আসছে, ভিতরে পাঠাবো? ঠিক আছে, আপনি বাবার রুমে চলে যান। নাম বকুল, বয়স 40, বিয়া হয়েছে 25 বছর হইল, এখনো কোনো বাচ্চা হয় নাই, বাড়ি কদমতলী। বাবা, আমার বিশ্বাস ছিল আপনি সব জানেন, এই জন্য তো আপনার কাছে আসছি। সবাই জানে আপনি নাকি বড় কামেলদার ব্যক্তি, যাদের বাচ্চা হয় না তাদের নাকি আপনি বাচ্চা দেন। তাই আপনার কাছে এসে আমি ধন্য হয়েছি। শোন, তোর তো বয়স অনেক বেশি, তোর পিছনে আমার অনেক কষ্ট করতে হইব, সমস্যা নাই। আমার এখানে যে একবার আসছে কেউ কোনোদিন খালি হাতে ফেরত যায়নি, তুইও খালি হাতে ফেরত যাবি না। বাবা বলেন, তাহলে আমাকে কি করতে হবে? ওই যে তোরে আমি কইলাম, তোর বয়স অনেক বেশি, 40 বছর হয়ে গেছে, তোর পিছনে অনেক বেশি সময় দিতে হইব, এই জন্য তোরে হাদিয়াটা বেশি দিতে হইব। বাবা, আমার কোর্স কি 6 মাসের দিবেন না 3 মাসের দিবেন? এই, তুই এত কিছু জানিস কেমনে? আমি শুনেছি আপনি নাকি সবাইকে 3 মাসের কোর্স দেন। আমার এই বয়সটা বেশি তো, তাই ভাবলাম আমাকে 6 মাসের কোর্স দিবেন। এই চুপ কর, এত কথা কষ্ট। আমি তোরে যেটা কইছি সেটা কর। বুঝলাম তো বাবা, এখন কি আমি কাপড় খুলবো, বোরকা খুলবো? কি রে, তুই এত কিছু জানিস কেমনে? তুই তো অনেক আপডেট। আচ্ছা ঠিক আছে, সময় নষ্ট করে কোনো লাভ নাই, তুই একটা কাজ কর, বোরকাটা খুলে ফেল। আরো অনেক আসে কান আছে, বুঝছস, হাতে সময় খুব কম। বাবা, হ্যাঁ তুই আমার মেয়ের জামাই হ্যাঁ এই কাজ করতে পারলি? হ্যাঁ, তুই ইসলামের মাইন্ডে চলতি দেখা তোর কাছে আমি মেয়ে বিয়ে দিছিলাম। আমি মানুষকে বলে বেড়াইতাম যে আমি একজন আলেমের কাছে মেয়ে বিয়ে দিছি, আর তুই কিনা সেই ধর্মকে পুঁজি করে আজকে নোংরামি করতেছিস। যেভাবে চলতা মনে হয় যে ভাজা মাছ উল্টে খাইতে পারতাম না। এখন থেকে তুই সবচেয়ে বাটপার। আবার নামাজি পড়তে পড়তে একেবারে কালা বানায় ফেলাইছে। ভণ্ডামি শুরু করছো, নামাজের দাগ বানাইছো।
নামাজের দাগ বানাইছ? বাবা বাবা আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমার পাপ করে দেন। মাফ করে দিন তোমারে। হ্যাঁ, তুই কত মানুষের ইজ্জত নষ্ট করেছিস, তুই ধর্মের পোশাক পরে মানুষকে ঠকাইছস। তোদের মতো নোংরা মানুষের কারণে ভালো মানুষদের দাম নেই, তাদেরকে মানুষ অবিশ্বাস করতে শিখছে। যারা সত্যিকারে পীর মাশায়েখ আছে তাদেরকে মানুষ বিশ্বাস করতেছে না। তোদের মতো মানুষদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। আর এই তুইও ওর সাথে থেকে ইসলাম রে পুজো করে মানুষকে ধোকা দিয়া লাখ লাখ টাকা আত্মসাৎ করছস, তোরও শাস্তি হওয়া দরকার। চল, তোদেরকে দুজনকে আজকে থানায় দিয়ে দিব। আমার কাছে উপযুক্ত প্রমাণ আছে, তোদের এমন শাস্তি হওয়া দরকার যাতে মানুষ তোদের দেখে শিক্ষা পায়। চল। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।